আজ বানাবো নিরামিষ পঞ্চ সবজি। কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে এসছে। এবারে তাতে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি তেজপাতা। দিয়ে দিলাম পাঁচফোড়ন। পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা থেকে সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে। তারপর এতে সবজিগুলো দিয়ে দেব। সবজিতে কেটে ধুয়ে রেখে দিয়েছি। এবারে দিয়ে দিলাম 4-5টা কাঁচা লঙ্কা চেরা। দেখো সবজিগুলোকে সুন্দরভাবে কেটে ধুয়ে রেখেছি। এখানে আছে মিষ্টি কুমড়ো, আলু, বেগুন, ঝিঙে আর রয়েছে পুঁই শাক। সমস্ত ফোড়নগুলো ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি কেটে রাখা সবজিগুলো। সবজিগুলোর সাথে ফোড়নটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। নিরামিষের দিনে এই সবজিটা বানিয়ে খেয়ে দেখো, খুব ভালো হয়। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। হলুদ লবণ সবজিগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি। দেখো সবজিগুলো থেকে, ঝিঙা থেকে জল উঠেছে। এই জলেই সবজিগুলো ভাজা ভাজা হয়ে যাবে। দেখো সবজির জলে সবজিগুলো সেদ্ধও হয়ে এসছে। এবারে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা পুঁই শাকগুলো। পুঁই শাকগুলো দেওয়া হয়ে গেল। এবারে এটাকে ঢেকে দিচ্ছি। ঢাকনা তুলে সামান্য নেড়ে নেব। সবজির সাথে পুঁই শাকগুলোকে মিশিয়ে দিচ্ছি। ভালো করে এপাশ ওপাশ করে উল্টে পাল্টে নেড়ে নিচ্ছি। দেখো সবজির থেকে কত জল উঠেছে। এই জলেই সবজিগুলো, পুঁই শাক সমস্ত কিছু সেদ্ধ হয়ে যাবে। আস্তে আস্তে বারবার ঢেকে ঢেকে এই রান্নাটা করতে হবে। আবার ঢেকে দিলাম।
কিছুক্ষণ পর ঢাকনা তুলে নিচ্ছি। আবার ঢেকে দিলাম। এদিকে ওটা সেদ্ধ হোক, ততক্ষণে আমরা আদাটাকে ঘুষনিতে ঘষে নিচ্ছি। আমি কোনো মশলা দিব না, মশলা ছাড়াই এই রান্নাটা করব। তার জন্য সামান্য একটু আদা ঘষে নিচ্ছি, এই আদাটাই দিয়ে দেব। এবারে একটু নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে যে আদাটা গ্রেট করে রেখেছিলাম সেটা এখন সবজির মধ্যে দিয়ে দিচ্ছি। আদাটাকে এবার সমস্ত সবজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আদাটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। দেখো পুঁই শাকগুলো, সবজি সমস্ত কিছু একটু ভাজা ভাজা করে নিচ্ছি। পুরো জল শুকিয়ে গেছে, সবজিগুলোও সেদ্ধ হয়ে গেছে। সমস্ত সবজি ভেজে নিচ্ছি। আদার কাঁচা গন্ধটাও চলে গেছে। দুটো গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তোমরা যদি কাঁচা লঙ্কা চটকে খেতে ভালোবাসো তাহলে এভাবে দিয়ে নেবে। ভাত খাওয়ার সময় এই কাঁচা লঙ্কাগুলো ডলে খেলে খুব ভালো লাগে। দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল। পুরো রান্নাটা দেখেছো সবজির জলেই হয়েছে। এখন একটুখানি জল দিলাম, খুব সামান্য পরিমাণ। দেখো রান্নাটা একদম কমপ্লিট।